সিরিয়ার এক শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, বিচারের কাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচারের কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। তখন বিচারক বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি চুরি করেছেন? তখন মহিলাটি উত্তর দিল, জি। তখন বিচারক আবার তাকে প্রশ্ন করলেন, আপনি কি জানেন না চুরি করা কত বড় অপরাধ ও পাপ? তখন মহিলাটি উত্তর দিল, জি। তখন বিচারক বলল, জেনেও কেন চুরি করলেন? তখন মহিলাটি উত্তর দিল, কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম, আর আমার সাথে 2 এতিম নাতিও ছিল। ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারেনি, তাই চুরি করেছি। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবারের দিকে চোখ বোলালেন, বললেন, কাল যেন নগরের খাদ্য প্রধান, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তি সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরের দিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলা চুরির অপরাধ প্রমাণিত হয় 50টি চাবুক, 100 দিনার রৌপ্য মুদ্রা আর 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে তার হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই মহিলাটির পাশে দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হিসেবে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি চাবুক আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার ওপর চাবুক মারতে যেন কোনো করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন, যে দেশের নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য ব্যক্তি একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না, সেই নগরে তারাই তো সবচেয়ে বড় অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের ওপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। এরপর বিচারপতি উপস্থিত থাকা সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজ এতিম শিশুদের উপোস রাখতে বাধ্য করে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত থাকা সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা করে জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকান মালিককে দেয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধ মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধ মহিলা দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলাটি ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকেও আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম। আজ আপনাকে দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সুসম্বন্ধ করতে না পারায় অধমে খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন।